আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ কিন্তু প্রায়ই কাজ শেষের পর্যায়ে, হয়তো বা অল্প কিছু কাজ কাল করা লাগবে। এই যে নেট দেওয়ার পর নেটের থেকে এইখান থেকে কিন্তু শুরু করে আমি এই যে এই পর্যন্ত এটাকে ইয়া করে দিছি, জাল দিয়ে দিছি। এটা চাইলে এখান থেকে সরাইয়া আমরা কিন্তু আদার খাবার এবং পানি দিতে পারবো। এখানে এই সিস্টেমটা করা হয়েছে। আর ওই যে ওই পাশে এগুলো এখনও বাঁধা হয় না, বাঁধতে পারি নাই। মানে একা একা করতে ভাল লাগে না, অল্প কিছু কিছু কাজ করে করে আবার একটু জিরাই। যেহেতু মুরগির বাচ্চা দিতে দেরি হবে, এখনও অর্ডারই নেয় নাই, তাহলে দিবে কখন বুঝেনি। এখনও অর্ডারই নেয় নাই, অর্ডার দেয় নাই মুরগির। অর্ডার দেওয়া হলে তো বাচ্চা আসবেই। তো এই পর্যন্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এই যে এই জালের আমি ইয়ে দিয়ে বাঁধিয়ে দিছি, রশি দিয়ে বাঁধিয়ে দিছি। আর এই অবধি বান্ধা হয়েছে, এইগুলো বাকি আছে, যেগুলো ফাঁক, এই যে দেখা যাইতেছে ফাঁকা দেখা যাইতেছে, এগুলো এখনও বাকি আছে। তো এগুলো করে ফেলবো আজকে ইনশাল্লাহ। পরে আবার মাঝে এই যে এখান থেকে একটা বাঁধ দেবো, এখানে একটা বাঁধ দেবো, এবং এই যে মাঝখানের যেই পায়াটা আছে এটার পরেরটা সেটাতে বাঁধ দেবো, ওই মাথারটায় বাঁধ দেবো। তো এই বাঁধ দেওয়ার কাজটা এখনও বাকি আছে। যেহেতু একা একা করতেছি, আপায়ও আসে না, কেউ আসে না দেখতে, তারা তো এরকম আসে না, তা আমি একা একাই করতেছি। তো কাজ শেষ হলে আবার আপনাদেরকে দেখাবো। আর আজকে যাইয়া মুরগির অর্ডার দিয়ে দেবো, যেহেতু আমাদের যে বোর্ডিংয়ের জায়গাটা ফাঁকা, এই যে এই বোর্ডিংয়ের জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা আছে। তো এটা অর্ডার দিয়া মুরগি অর্ডার দেওয়ার পরে আমি বাকি কাজটা সম্পূর্ণ করব। যেমন এই যে এই জায়গার নেট লাগাইতে দেবো, আর ওগুলোর তো নেট লাগানো হয়েছে, এখন এই যে জালটা লাগাইতেছি, জালটা লাগানো শেষ করেই আজকে আমি অর্ডার দিতে যাব বাচ্চার। যাতে অর্ডার দিলে আপনার কাল পরশুর মধ্যে আসলে, কাল তো আসবে না কেউ, তো শনিবার শুক্র শনিবার বন্ধ থাকে, অর্ডার নেয় না। তো কাল যদি আমি অর্ডার দিই, হয়তো 2-3 দিন পরে বাচ্চা আসবে, আসলে এখানে বোর্ডিং চালাই যাবো আমরা। যেহেতু আমাদের বোর্ডিংয়ের জায়গাটা সবসময় ফাঁকাই থাকে, তো এই বোর্ডিংয়ের জায়গায় বোর্ডিং চালাই যাব। আর এগুলো থাকবে এই সিস্টেমে। এখন অবশ্য আমি এইগুলো না কইরা গাড়ি চালাইতে যাইতে পারি, কিন্তু যাইতেছি না, শরীরে একটু আলসেমি লাগে। এই কারণে এগুলো করার পরে বান্দাবান্দি করার পর হাতটা ব্যথা হয়ে যায়, তো এই কারণে আর যাইতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে যে করেই হোক এই কাজটা শেষ করব, আশা আছে যে কাজটা সম্পূর্ণ শেষ করে তারপর চলে যাব কালকে। কাল থেকে আলহামদুলিল্লাহ গাড়ি চালাবো। আর যেদিন বাচ্চা আসবে সেদিন তো আপনারা দেখবেনই ইনশাল্লাহ। কাল থেকে হয়তো বা অন্য ধরনের ভিডিও দিতে হবে। আর হিসাবের ভিডিওটা আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দেবো, যে করেই হোক হিসাবের ভিডিও দিয়ে দেবো। আজকে যায় সম্পূর্ণ হিসাব করে ফেলবো, যেহেতু হিসাবের ভিডিও অনেকেই চাইতেছে। আমি হিসাব এখনও ডিলারের সাথে না করার কারণে আপনাদেরকে হিসাবের ভিডিওটা দিতে পারতেছি না। আর যদিও আমার কাছে হিসাব আছে, সেই হিসাবের সাথে ডিলার হিসাবটা মিলে কিনা সেটা দেখতে হবে, এই কারণেই আমি কিন্তু হিসাবের ভিডিওটা দিতেছি না। তো আমি খাবারের পাত্রগুলো এখানে সাজাবো, সাজায় সব কিছু দেখবো আর কি ঠিকঠাক আছে কিনা। আর খাবারের পাত্র আরও 6টা আনা লাগবে, 6টা খাবারের পাত্র। পানির পাত্র যা আছে আমাদের হয়ে যাবে, বাট 6টা খাবারের পাত্র আনতে হবে। যেহেতু আমরা এতদিন ছোট খাবারের পাত্র দিয়েই চালাই গেছি, তো ছোট খাবারের পাত্রতে কিন্তু অনেক খাবার ফালায় দেয়। ফালায় দেওয়ার কারণে আমরা এগুলোর উপর ছোট খাবারের পাত্র দেবো না, যেহেতু নিচে ময়লা থাকবে। নিচে ময়লা থাকবে, সেই ময়লার মধ্যে থেকে কিন্তু ওই খাবার আর উঠানো সম্ভব না, আর ওগুলো খাবেও না। আর আগে কিন্তু ভুসির উপর ছিল, সেই সময় কিন্তু খাবার যেগুলো পড়তো সেগুলো আবার পরবর্তীতে উঠায় খাইতো। ছোটো বাচ্চাগুলো ফেলাই দিলে বড়গুলো উঠে খায় ফেলতো। কিন্তু এখন আর সেটা হবে না, যেহেতু মাছার উপরে পইরা গেলে আর সম্ভব না উঠানো। তাই এবার বড় পাত্রই দেবো সব, ছোট কোনো পাত্র আমরা দেব না। আর ছোট পাত্র দিলে যেহেতু খাবার ফালাই দেয়, ছোটো পাত্রগুলো আমরা শুধু একমাত্র বোর্ডিংয়েই ব্যবহার করব। আর পানির পাত্র বড় ছোট একটা হলেই হয়, সমস্যা নেই। যদি ওইটার মধ্যে পাইপের সিস্টেম করতে চাইছিলাম, কিন্তু টাকা উঠাইতে পারি নাই, টাকার কোনো হয় নাই, সেই কারণে আমরা কিন্তু এই আগের সেই ছোট পাত্র, পানির ছোট পাত্র দিয়েই চালাই যাব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।